ঐতিহ্যবাহী একটি খেলার নাম লাঠি খেলা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ দক্ষিণ এশিয়ার নানা অঞ্চলে পরিচিত একটি ঐতিহ্যবাহী লোক খেলা, যার ইতিহাস বহু পুরনো এবং যার সঙ্গে কৃষিজীবন, আত্মরক্ষা ও বিনোদনের গভীর যোগ রয়েছে। চলুন এর বিস্তারিত জানার চেষ্টা করি। প্রাচীনকালে লাঠি ছিল সাধারণ মানুষের আত্মরক্ষার অন্যতম হাতিয়ার। গ্রামীণ সমাজে তলোয়ার বা ধনুক বাণ সবার নাগালে ছিল না, তাই লাঠি ব্যবহার করে ডাকাত, বন্য পশু বা শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা করা হতো। কৃষকেরা মাঠে কাজ করার সময় বাঁশের লাঠি ব্যবহার করত গরু হাঁকাতে, জমি পাহারা দিতে বা দৈনন্দিন কাজে, আর এটি ধীরে ধীরে ক্রিয়ায় রূপ নেয়। মধ্যযুগে বাংলার মল্লযোদ্ধা, লস্কর ও সেনাদের মধ্যে লাঠি খেলা ছিল যুদ্ধ কৌশলের অনুশীলন। সেনাবাহিনী প্রস্তুত করার ক্ষেত্রেও লাঠি ছিল প্রাথমিক প্রশিক্ষণের অস্ত্র। গ্রামীণ সমাজে মেলা, পূজা বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে লাঠি খেলা প্রদর্শিত হতো। এটি কেবল খেলা নয়, বরং শারীরিক শক্তি, কৌশল ও পুরুষত্ব প্রদর্শনের একটি মাধ্যম ছিল। ব্রিটিশ আমলে লাঠি খেলা তখন বাংলার গ্রামীণ জনজীবনে ব্যাপক জনপ্রিয় ছিল। গ্রামের জমিদার বা প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের লাঠিয়াল বাহিনী রাখত জমি সম্পত্তি রক্ষা করার জন্য। এই লাঠিয়ালদের কৌশল দেখার জন্য লাঠি খেলার আসর করা হতো। ধীরে ধীরে এটি কেবল জমিদারি প্রথার অস্ত্রচর্চা নয়, গ্রামীণ বিনোদন ও লোকক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়। খেলোয়াড়রা সাধারণত বাঁশের মজবুত লাঠি ব্যবহার করে। খেলায় দুইজন বা একাধিক প্রতিদ্বন্দ্বী অংশ নেয়। আক্রমণ ও প্রতিরক্ষার মাধ্যমে খেলা এগোয়, যেখানে হাতের গতি, চোখের হিসাব এবং শারীরিক ক্রিয়া সংগঠন ও সাংস্কৃতিক দল এখনও লাঠি খেলা শেখায় ও প্রচার করে, যাতে ঐতিহ্য বাঁচিয়ে রাখা যায়। বাংলাদেশের প্রায় সব জেলাতেই লাঠি খেলা প্রচলিত, তবে কিছু অংশ এবং কিছু অঞ্চল বিশেষভাবে বিখ্যাত ছিল। তার মধ্যে মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, মাদারীপুর, বরিশাল, যশোর, সাতক্ষীরা অঞ্চল জমিদার আমলে লাঠিয়াল বাহিনী প্রবল ছিল। সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল চরাঞ্চলের ডাকাত প্রতিরোধ ও জমির সংঘাতে লাঠি খেলার প্রবল ব্যবহার হতো। অন্যদিকে নড়াইল, খুলনা, সাতক্ষীরা ও ময়মনসিংহ অঞ্চল মেলা ও উৎসব কেন্দ্রিক লাঠি খেলার জন্য খ্যাত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।